আসসালামু আলাইকুম। লার্ন উইথ নাফিল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে HTML সিরিজের পার্ট 21 এ আমরা দেখতে চলেছি HTML এ ক্লাস এবং HTML এ আইডি কিভাবে কাজ করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কোড এডিটর হিসেবে VS কোডটাকে ওপেন করে নিয়েছি এবং বাম সাইডে আমাদের আগের যতগুলো ক্লাস ছিল সবগুলো ক্লাসের ফোল্ডারগুলো এখানে আছে। আজকে যেহেতু পার্ট 21, তো আমি এখানে একটি পার্ট 21 এর জন্য নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারটা ক্রিয়েট করার পর এবার এর মধ্যে আমি index.html বলে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং এই ফাইলের মধ্যে আমি আমাদের যে HTML এর বেসিক স্ট্রাকচারটা আছে সেটাকে একটু নিয়ে আসি এবং এইখানে আমি টাইটেলের মধ্যে জাস্ট লিখে দিই যে পার্ট 21। আর সেই সাথে আমি একটা কাজ করি, এইখানে আমি একটা নতুন একটা ফোল্ডার নিয়ে নিই, তার নাম দিয়ে দিই হচ্ছে CSS এবং এই CSS এর মধ্যে আমি একটি style.css বলে এক্সটার্নাল CSS ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এইবার আমি এই যে index.html আছে এইটার সাথে আমি এই style.css টাকে একটু কানেক্ট করে ফেলি। লিঙ্ক CSS দিয়ে আমি এইখানে গিয়ে জাস্ট href এর মধ্যে আমি আগে দিব এই যে CSS, তারপর style.css, তাহলে এটার সাথে আমার এটা কানেকশন হয়ে গেছে। তো আমি একটা কাজ করতে পারি, এইখানে জাস্ট নর্মালি একটা h1 লিখি এবং এর মধ্যে আমি লিখি হ্যালো। দেওয়ার পর আমি যদি এই CSS এর মধ্যে এসে h1 কে একটা জাস্ট কালার দিয়ে টেস্ট করতে পারি যে আসলে আমাদের CSS-টা লিঙ্ক আপ হয়েছে কি হয় নাই। তো রাইট ক্লিক দিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার একটু ওপেন করে নেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যালোটা লাল কালার হয়ে গেছে, মানে আমাদের HTML এর সাথে CSS লিঙ্ক হয়ে গেছে। তো আমি এবার এটাকে একটু সরায়ে দেই আর এইখান থেকেও আমি পুরোটাকে সরায়ে ফেলি। তো এইবার আমরা দেখবো যে HTML এ হচ্ছে ক্লাসটা কিভাবে কাজ করে এবং আইডিটা কিভাবে কাজ করে। তো ফার্স্টে আমরা একটা ট্যাগ নেব, সেই ট্যাগটার নাম হচ্ছে div, div, div। এই div ট্যাগটা কাজ কি? এই div ট্যাগটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো সেকশন থাকে। সাপোজ একটা হিরো সেকশন থাকে, একটা অ্যাবাউট আস সেকশন থাকে, একটা কন্ট্যাক্ট সেকশন থাকে, একটা সার্ভিস সেকশন থাকে। তো মনে করেন যে আমাদের ওয়েবসাইটে যে সার্ভিস সেকশনটা আছে সেইখানে মনে করেন কোনো একটা কোম্পানি বা যে কেউ 4টা সার্ভিস দেয়। তো এই 4টা সার্ভিসকে দেখানোর জন্য আমরা ছোট ছোট বক্স আকারে 4টা বক্স নিতে পারি এবং 4টা বক্সে আমরা 4টা সার্ভিস দেখাইতে পারি যে কি কি সার্ভিস দেয়। তো এটা যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন দেখতে পারবেন। তো এই ডিভ হচ্ছে একটা কন্টেইনার বা একটা বক্স, এরকম আপনারা মাথায় রাখেন। ডিভ হচ্ছে একটা ছোট্ট বক্স, আমরা বক্স আকারে কিছু করতে চাইলে এই ডিভটাকে ইউজ করবো, ছোট ছোট একটা করে বক্স হবে ডিভ দিয়ে। তো এইখানে ডিভ দিলাম, এই ডিভ দেওয়ার পর আমি যদি এর মধ্যে এবার h2 দেই, দেওয়ার পরে আমি এইখানে দিলাম যে হ্যালো। তারপরে আমি যদি এইখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, প্যারাগ্রাফের মধ্যে আমি যদি লরেমের 20টা ওয়ার্ড দেই এবং সেই সাথে আমি যদি এখানে এ ট্যাগটা নিয়ে একটা বাটন ক্রিয়েট করতে পারি বা অ্যাঙ্কর কিছু দিতে পারি। সাপোজ এখানে আমি দিলাম যে কন্ট্যাক্ট হেয়ার, দেওয়ার পর একটু সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমাদের এই যে আউটপুটে গেলে দেখতে পাচ্ছেন এই যে এইরকম একটা আসছে, এই যে h2, তারপরে p আছে, তারপরে হচ্ছে একটা বাটন আছে, তাই তো। তো আমি একটা কাজ করতে পারি, এইখানে এবার কি করব, আমরা এইখানে একটা কাজ করি, যে ডিফ ট্যাগটা আছে না, এই ডিফ ট্যাগটা এখানে ধরলাম, ধরার পরে এর মধ্যে আমি এর একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম সাপোজ আমি এইখানে যে ব্রাউন কালারটা দিলাম। আর এইখানে একটা কাজ করি, ব্রাউন কালার যেহেতু এটার কালার কালো আছে দেখুন, তো আমি এখানে একটা হোয়াইট কালার দিয়ে দিতে পারি, তাহলে লেখাটা আরো ভালো বোঝা যাবে। দেওয়ার পর একটু যাই, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আর একটা কথা, এই ডিফ ট্যাগ এটা কিন্তু হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। আপনি আপনার ওয়েবসাইট এই স্ক্রিনের যে সাইজ আছে এই সাইজ অনুযায়ী কিন্তু এটা বাড়া মানে পুরাটা ফিক্সড হয়ে থাকবে, ঠিক আছে। আমি যদি একটু ছোট করি, দেখেন এই যে এই বরাবর চলে আসছে, আপনার স্ক্রিন যতটুকু ততটুকুই সে হয়ে থাকবে। আপনি স্ক্রিন ছোট করেন ততটুকু পুরা জায়গা নিয়ে সে থাকবে, মানে এটা ব্লক এলিমেন্ট। আপনার স্ক্রিন যতটুকু ততটুকু জায়গা জুড়ে সে পুরোটা দখল করে নিয়ে থাকবে। তো এইখানে একটা ডিফ ট্যাগ গেল। এইবার আমি একটা কাজ করি, এইখানে এই ডিফ যে আছে এই ডিফ ট্যাগটাকে আমি আর একটু কপি করে নিয়ে নিচ্ছি, কপি করে আরো একটা ডুপ্লিকেট করতেছি। আমি এই ডিফটাকে যে এখানে আরেকটা ডুপ্লিকেট করে নিয়েছি, তার মানে আমার এখানে ডিভ হলো কয়টা, 2টা হয়ে গেল। আমি এইখানে এই যে 2টা ডিভ নিয়ে নিয়েছি। এখন আমি চাচ্ছি যে আমার যে 2 নাম্বার ডিভটা আছে এই 2 নাম্বার ডিভের আমি কালারটা এখন চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড যে কালারটা ব্রাউন আছে এই কালারটা আমি ব্রাউন না দিয়ে অন্য একটা কালার দেব। তাইলে আমি কি করব, এখানে ডিভ যাব, ডিভের মধ্যে গিয়ে আমার অলরেডি কিন্তু একটা ব্রাউন কালার দেওয়া আছে। তাইলে আমি এখন যদি এখানে অন্য একটা কালার দিতে চাই 2 নাম্বার ডিভে, সেটা তো এখানে পসিবল হচ্ছে না। কারণ আমি যদি এখানে এখন ব্রাউন কালারটাকে সরায় দেই, সরায় দিয়ে যদি আমি এখানে মনে করো গ্রিন কালার দিয়ে দিলাম, সরি এখানে যদি আমি এখন এই যে গ্রিন কালার দিই, তাইলে কি হবে, 2টা ডিভের পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমি চাচ্ছি 2 নাম্বারে যে ডিভটা আছে এইটাতে আমি কালার চেঞ্জ করব।
তাইলে এখন আমরা কি করতে পারি, তখন এই ক্ষেত্রে আমাদেরকে এই যে HTML এর ক্লাস আছে বা আইডি আছে এটাকে ইউজ করতে হবে। তো আমরা কি করব, ক্লাসটা কিভাবে ইউজ করতে পারি, HTML এ যাওয়ার পরে মনে করেন যে আমরা এখানে চাচ্ছি কি যে 2 নাম্বার যে ডিভটা আছে এই ডিভটার তো কালারটা আমরা আলাদাভাবে দিতে যাচ্ছি, তাই তো? তাইলে আমরা এই যে ডিভ ট্যাগটা আছে এইখানে অ্যাট্রিবিউট হচ্ছে ক্লাস, ক্লাসটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই ডিভের এইখানে যাওয়ার পরে যে ক্লাস লিখবো, লেখার পরে এখানে আমাদেরকে একটা নাম দিতে হবে। এই নামটা হচ্ছে মিনিংফুল দেওয়াটাই সবচেয়ে ভালো। তো আমরা এখানে যেহেতু মনে করেন যে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ডিভ, তো আমি এখানে দিতে পারি 2, এইরকম দিয়ে দিতে পারি। দেওয়ার পরে সেভ দিতে পারি, বা আরেকটা দিতে পারি 2 দিতে পারি। 2 দিয়ে একটা যদি আমরা এখানে হাইফেন দেই, দিয়ে এখানে বক্সও দিতে পারি, বা এমন হইতে পারে যে বক্স হাইফেন 2। এইখানে কি হইল, সরি, বক্স হাইফেন 2। এইখানে কি হইলো, আমাদের এখানে 2টা ওয়ার্ড আছে না, বক্স একটা ওয়ার্ড, 2 একটা ওয়ার্ড। তো এইরকম যদি 2টা ওয়ার্ডের এরকম আমাদের হয়, তাইলে আমরা এই যে মাঝখানে যে আছে এখানে কোনো কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। এইভাবে বক্স দিয়ে একটা গ্যাপ দিয়ে 2 এইটা দেওয়া যাবে না, আমাদের এখানে দিতে হবে একটা হাইফেন দিতে হবে, হাইফেন দিতে হবে বা আন্ডারস্কোর দিতে হবে। তো বেশিরভাগই হাইফেন ইউজ করা হয়। তো এইখানে বক্স হাইফেন 2 দিতে পারি। তো আমি এখানে না দিয়ে আমি জাস্ট দিচ্ছি যে এই যে 2 দিয়ে দিলাম। এইবার আমরা চাচ্ছি যে 2 নাম্বার যে বক্সটা আছে এটার কালারটাকে আমরা চেঞ্জ করব। তাইলে এখন এই যে 2 আছে এইটাকে ধরে আমরা সিএসএস এর স্টাইলগুলোকে দেব। তাইলে এইখানে style.css এ যাওয়ার পরে আমরা যে ক্লাস আছে এই ক্লাসগুলোকে আমরা যদি কোনো স্টাইল দিতে চাই, আমরা এখানে স্টাইল দিয়েছি কোথায়, ডিভ ট্যাগের মধ্যে। এইবার আমরা স্টাইল দিব হচ্ছে এই যে 2 নামে যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে। তো ক্লাসের মধ্যে স্টাইল দেওয়ার রুলস হচ্ছে আমাদেরকে ক্লাসটা লেখার আগে বা ধরার আগে এখানে একটা ডট দিতে হবে। ডট মানে আমাদের যে ফুল স্টপ বলে সেইটা দেওয়ার পরে এবার আমরা এখানে আমাদের যে ক্লাসের নামটা আছে কোনো কিন্তু স্পেস দেওয়া যাবে না। আমাদের ক্লাসের নাম কি ছিল 2, তাহলে TWO2 দিতে হবে। এইবার আমরা এখানে আমাদের যে ব্র্যাকেটটা আছে এটাকে দেব। এইবার এর মধ্যে আমরা আমাদের সকল স্টাইলগুলো লিখব। তো আমি এখানে জাস্ট চাচ্ছি কি, আমরা চাচ্ছি খালি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হোক। আমাদের কালার হোয়াইট আছে, হোয়াইটই থাক। মার্জিন বটম যে 20 পিক্সেল আছে এইটাই থাক, শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তো আমি এখানে জাস্ট খালি বলে দেবো যে ব্যাকগ্রাউন্ড কালার। এবার এখান থেকে যে কালারটা ভালো লাগে, সাপোজ আমি এখানে যে ব্লু ভায়োলেট এই কালারটা দিয়ে সেভ দিলাম। এইবার আমরা দেখবো কি আমাদের 2 নাম্বার যে ডিভ আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ভায়োলেট হয়ে গেছে। তো এইভাবে আমরা ক্লাসগুলোকে ইউজ করি, ঠিক আছে? আমরা যদি মনে হয় যে এইখানে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে আমরা কালার এখানে চেঞ্জ করতেই পারি, এটা কোনো বিষয় না। সাপোজ আমি ব্ল্যাক দিলাম, দিয়ে যদি এইখানে যাই এই যে ব্ল্যাক কালার এটা আমাদের হয়ে গেছে। আর যে এইখানে এই যে এ বাটনটা আছে, এই এ অ্যাঙ্কার ট্যাগ আছে, এটার কালারটা আমাদেরকে আলাদাভাবে ধরে ধরে করতে হবে সিএসএস তে, সেটা অন্য বিষয়। তো এইটা হচ্ছে আমাদের ক্লাসের বিষয়গুলো। হ্যাঁ, এইখানে আমি আরেকটা কাজ করতে পারি। এইখানে আমি আমাদের যে ডিভটা আছে না, এই ডিভটাকে আমি একটু কপি করে নিয়ে এইখানে আমি হচ্ছে একটু পেস্ট করে দিলাম। সেম জিনিস এইখানে হইলো, তাহলে কয়টা হলো, 3টা ডিভ হইলো। হ্যাঁ, আমি এখন এইখানে চাচ্ছি যে আমাদের এই যে 3 নাম্বার যে ডিভটা আছে এই ডিভটার কালারও আমাদের এই যে ব্লু ভায়োলেটের মতোই হবে। তখন কি আমরা কি করব, তখন কি আমরা আবার এইখানে নতুন করে এই যে ক্লাস লিখবো 3, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আবার এইখানে গিয়ে 3 তে ব্যাকগ্রাউন্ড কালারে ব্লু ভায়োলেট সেম জিনিস লিখবো? না, ক্লাস যখন আমরা ইউজ করব তখন এরকম লেখার কোনো দরকার নাই। আমাদের অলরেডি 2 এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার যে ব্লু ভায়োলেট এটা তো আমাদের অলরেডি লেখা আছে। তাইলে আমরা জাস্ট কি করব, এই যে আমাদের ডিভ যেটা আছে এই ডিভের মধ্যে ক্লাস দিব, দেওয়ার পরে জাস্ট এই যে 2টা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে আমরা যদি এইখানে যাই তাইলে দেখবো আমাদের যে 3 নাম্বার যে ডিভ আছে সেই ডিভটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ভায়োলেট হয়ে গেছে। এইভাবে আমরা হচ্ছে HTML এর যে ক্লাসগুলো আছে সেগুলোকে ইউজ করতে পারি। তাইলে এইখানে একটা কথা যে আমাদের HTML এর মধ্যে যতগুলো ক্লাস আছে এই ক্লাসগুলো আমরা চাইলে একাধিক ট্যাগের মধ্যে ইউজ করতে পারি। যেমন প্রথমেই যে এই ট্যাগের মধ্যে এই ডিভের মধ্যে আমরা 2টাকে নিয়েছিলাম, এইটাতে যেমন ইউজ করেছি, তারপর আমাদের 3 নাম্বার ডিভে যখন প্রয়োজন হয়েছে তখন আমরা এইখানে এই ডিভের মধ্যে এই একই ক্লাসকে ইউজ করেছি এবং এটা খুব ভালোভাবে কাজ করেছে। সো আমরা ক্লাসটাকে এইভাবে একাধিক জায়গায় ইউজ করতে পারি, ঠিক আছে? এইবার আমরা দেখব যে HTML এর মধ্যে আইডিটা কিভাবে কাজ করে। ফার্স্টে আমি এইখান থেকে এই যে ডিভটাকে একটু কপি করে নেই, কপি করে এইখানে যদি চলে আসি, আসার পরে এইখানে অলরেডি এই যে সবুজ কালার থাকবে, কারণ এইখানে ডিভের মধ্যে যেহেতু সবুজ দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে আমাদের এই যে এই ডিভটা আছে এই ডিভের মধ্যে আমরা আইডি দিয়ে আমরা অন্য একটা কালার দিতে চাচ্ছি, ঠিক আছে? তাইলে এইখানে আমরা এই যে এখানে ক্লাস লিখলে তো হবে না, আমরা যদি আইডি দিব তাইলে এখানে এই যে আইডি লিখবো, লেখার পরে আইডি, এই যে আইডি লেখার পরে এটাও কিন্তু ক্লাসের মতো একটা অ্যাট্রিবিউট। আইডি লেখার পরে এটা আমাদের হচ্ছে 4 নাম্বার, তাইলে আমি এখানে দিতে পারি FUR4, ঠিক আছে? 4 দিয়ে দিলাম। 4 দেওয়ার পরে এখানে গেলে আপাতত আমরা কিছু দেখতে পাবো না। তো এইখানে style.css এর মধ্যে এসে এইবার আমরা ক্লাস লেখার জন্য কি দিয়েছিলাম, ডট দিয়েছিলাম, ঠিক আছে? বাট আমাদের যে আইডিগুলো আছে এই আইডিগুলোকে দেখানোর জন্য আমাদেরকে এই যে হ্যাশ দিতে হবে শুরুতে। হ্যাশ দেওয়ার পরে আমাদের যে আইডির নামটা আছে সেইটাকে দিতে হবে, এই যে FOUR4। এরপরে আমাদের যে ব্র্যাকেটটা আছে ব্র্যাকেটটা দিব। এরপরে আমরা যা ইচ্ছা স্টাইল আমরা এখানে লিখতে পারি। আমরা এখানে ফার্স্টে দিব যে ব্যাকগ্রাউন্ড কালার,
ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর আমি এখান থেকে গিয়ে যদি এখান থেকে যে চকলেট কালারটা দিয়ে দেই, চকলেট কালারটা দেওয়ার পর একটু যদি এখানে যে দেখো এখানে আমাদের হচ্ছে চকলেট কালারটা কিন্তু চলে আসছে। মনে হচ্ছে যে আমাদের এখানে এখানে সাদা কালার দরকার নেই, এখানে মনে করেন আমাদের অন্য কালার দরকার, তাহলে আমি এখানে জাস্ট অন্য কালার একটা দিয়ে দিতেই পারি। অন্য কালার যদি আমরা দিতেই চাই এখানে, তাইলে এখানে আমরা হোয়াইট মনে করেন, সরি হোয়াইট তো এখন আছেই, আমরা চাইলাম যে ব্ল্যাক কালার দিতে চাই, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আসলে এই যে এটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেল, ঠিক আছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমি এইখানে জাস্ট আরেকটা ডিভ নিলাম। নেওয়ার পর আমার ইচ্ছা হইলো যে আমার যে এই যে এইখানে চকলেট কালার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই কালারটাও এই যে এই 5 নাম্বার যে ডিভ, নতুন একটা ডিভ নিলাম, এই যে এই ডিভটা নিলাম, এই ডিভের মধ্যে আমি দেবো, ঠিক আছে। তা আমি যদি এইটার জন্য জাস্ট এই ডিভ আসি, ডিভের মধ্যে এসে যদি আইডি দেই, দেওয়ার পরে আমি যদি এইখানে FOUR দেই, সেভ করি, এইবার কি হবে, এখানে যদি যাই, এখানে গেলে কাজ আমাদের করতেছে কিন্তু, ঠিক আছে। ক্লাসে যেমন কাজ করছে, একটা ক্লাস 2 জায়গাতে ইউজ করতে পারছি, কাজ করছে। বাট এই আইডির ক্ষেত্রে হয় কি, কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না, ঠিক আছে। আর তার চেয়েও আর একটা বড় বিষয় যে একটা আইডি, একটা HTML এর মধ্যে ফোন নামে আমাদের অলরেডি একটা আইডি আমরা এখানে নিছি, এই সেম আইডিটা অন্য একটা ট্যাগের মধ্যে আরেকবার ইউজ করাটা খুব বাজে প্র্যাকটিস, এবং এইটা যখন W3 ভ্যালিডেশনে গিয়ে আমরা কোডটাকে চেক করব, তখন কিন্তু এটা ইরর চলে আসবে, সেইখানে ভুল ধরবে। সো আমরা কোনো সময় আমাদের একটা আইডি 2 জায়গাতে ইউজ করব না। এইখানে এই যে ফোন নামে আইডিটা এই ডিভের মধ্যে ইউজ করা হয়েছে, সো আমরা কোনো সময় এই ফোন নামের আইডিটা এই যে এই ডিভের মধ্যে আমরা ইউজ করব না। আমার এখানে আইডি প্রয়োজন পড়তেই পারে, আমি এখানে এটার নাম দিতে পারি 5, সমস্যা নাই। 5 দেওয়ার পর আমি এখানে আসি, আসার পরে আবার 5 লিখি, লেখার পরে এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখি, ব্যাকগ্রাউন্ড কালার আমি সাপোজ এখানে চকলেট আবার দিলাম, সমস্যা নাই, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আসলাম, এই যে চকলেট কালার আসলে এইটাতে দেখতে কোনো প্রকার চেঞ্জ হবে না, আউটপুটে কিন্তু কোনো প্রকার চেঞ্জ হবে না, আউটপুটে কোনো প্রকার আপনি আলাদা কিছু দেখবেন না। বাট এইটা যখন W3 ভ্যালিডেশন আমরা কোডটাকে চেক করতে দেব, তখন হচ্ছে কিন্তু এখানে ইরর আসবে বা ভুল ধরবে এটা, ঠিক আছে, বা অনেক ক্ষেত্রে কাজ করবেও না। তাই কি হইলো, আমরা ক্লাস এইখানে কি করছিলাম, এই যে 2 নামের ক্লাসটা আমরা এই 2টা ডিভের মধ্যে ইউজ করতে পারছি, 2টা ট্যাগের মধ্যে ইউজ করতে পারছি, কিন্তু আইডি যখনই আমরা ইউজ করব বা আইডি যখনই আমরা নিব, তখন আমরা একটা আইডি আর একটা ট্যাগের মধ্যে কখনোই ইউজ করব না। আমরা একটা আইডি একটা ট্যাগের জন্যই নেব। আপনার হইতে পারে একটা HTML এর মধ্যে আপনি 10টা আইডি লিখতেই পারেন। 10টা আইডি কিভাবে নেবেন, এই যে ফোন নামে একটা আইডি, 5 নামে একটা আইডি, তারপরে 6, 7, 8, এইভাবে আপনি আলাদা আলাদা আইডি ক্রিয়েট করতেই পারেন। বাট একটা আইডি অলরেডি 4 যে আইডিটা ক্রিয়েট হয়েছে, এই আইডিটা ইউজ হয়েছে, এই আইডিটা অন্য আরেকটা ট্যাগের মধ্যে গিয়ে আপনি ফোন নামে ইউজ করতে পারেন না, 2 জায়গাতে রাখা যাবে না। তো এইখানে ক্লাস যেমন আমরা একটা ক্লাস যে কোনো জায়গাতে ইউজ করতে পারি, একের অধিক যে কোনো ট্যাগের মধ্যে আমরা ইউজ করতে পারি ক্লাস, ইচ্ছা মতো, সমস্যা নাই। বাট আইডি আমরা একটা জায়গাতে ইউজ করবো, একটা আইডি, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ছিল যে HTML এ ক্লাস এবং আইডি কিভাবে কাজ করে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই ইম্পর্টেন্ট বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন একটা টপিক নিয়ে কথা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে কথা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।